বা জবর বা, বা জবর বা, উচ্চারণ হবে বাবা। সহজ, একদম সহজ। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। সহজ না? একদম সহজ। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। শুধু এখানে খেয়াল করতে হবে নুন জবর না, এইটুকু খেয়াল করতে হবে। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। খেয়াল করতে হবে মামা। এখন দেখুন জবর আর জের একসাথে দুইটা নিয়ে আসছে। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। আমরা যে দাদি রাখি ওই দাদি এখানে চলে আসছে, দাদি। তারপরে নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। একদম সহজ, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। হরফ কিন্তু চিনতে হবে প্রিয় ভিউয়ার্স। হরফ যদি না চিনেন সেক্ষেত্রে সামনে তো আর এই বড় বড় শব্দ দিয়ে এই হরফ দিয়ে আপনাকে উচ্চারণ শেখাবে না। সামনে শুধুমাত্র আপনার শব্দের যে চেহারা সেটা দিয়ে শব্দকে চিনতে হবে। শব্দের যেই চিহ্ন সূত্র এগুলি মনে রাখতে হবে। যেমন নুন, একটা নক্তা উপরে আছে, একটু পরে দেখবেন নুনের ম্যাক্সিমাম পুরোটাই নাই, শুধুমাত্র একটা মাথার উপর একটা ফুটা আছে, এটা থেকে বুঝে নিতে হবে যেটা নুন। নুন জবর না, নুন জের নি, নানি। তারপরে মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, দুইটা ফু একসাথে হয়েছে, এখন হবে ফু ফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। অনেকে বলে খালু, খালু হবে না, হবে খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। এখন এই খালু আর আপনার যে আন্টির যে ইয়ে আছে, স্বামী আছে, এই খালু কিন্তু এক না, মনে রেখেন। এটা পড়া শেখানোর জন্য খলু শব্দটা ব্যবহার করছে। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, কি হয়েছে? হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। আপনি আবার এই কথা এইভাবে বললেন না, বিকা।